আমি বুঝছি আমি অনেক বড় ভুল করছি, আমাকে সাহায্য করো। আরে বন্ধু, এই দুনিয়া সব হইলো মজা, এখন খেলবো, টিকটক করবো। আরে নামাজ রোজা এসব তো বুড়ো হইলেও পড়তে পারবো। আরে বন্ধু, তুই তো ঠিক বলছস, দুনিয়ার মধ্যে এখন এনজয় করার সময়। এটা কি নামাজ রোজায় গিয়ে এখন আঙ্গুল লাগে আইছি? আমরা তো এখন ঘুরমু ফিরমু, মজা ঘুরমু। আরে ভাই, এসব কবর টবর আমার ভয় লাগে না। টিকটকে সার্চ দিলাম কবরের নাটক, দেখে আমার কাছে খুব ভালো লাগলো, খুব ফানি লাগে। আরে ভাই, তুই ঠিক বলছস, আমার থেকে অনেক মজা লাগে। ভাই আমি চিনতে আছি, ওই নাইম একদিন আমাদের মতো ছিল, এখন দেখতেছি ও আমাদের কি নিয়ে ও মজা করে। দেখছেন? দেখো, আমরা একসময় ওদের থেকেও খারাপ ছিলাম, কিন্তু দাওয়াত দেওয়া তো আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আমরা তো দাওয়াত দিতে হবে, কিন্তু এই দাওয়াতের কাজ বদ্ধ করা যাবে না। ঠিক বলছেন ভাই, আমরা করতে হবে। ওরা যত খারাপ হোক না কেন, আমরা দাওয়ার কাছে চলে যাবো। হয়তো এখন আসবে না, কিন্তু দেখবেন একসময় ইনশাল্লাহ তারাও চলে আসবে হেদায়েত পথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সাথে কিছু কথা ছিল, যদি সময় দিন একটু। তোমরা এখন হুজুর হয়ে গেছো, আমাদেরকে হাদিস শিখে যাইছো। এসব হাদিস শিখে লাগবে না আমাদেরকে। না ভাই, আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু একটু বলতেছি যে আমরা একদিন সবাই মরতে হবে। প্রস্তুতি নিলে ক্ষতি কি? এখানে কোনো ক্ষতি আছে আমাদের? এসব বই দেখানো পুরানো ফর্মুলা, এসব আমরা বই খাই না। তো এসব বই আমাদেরকে দেখাইতে আইসো না। নাইম ও তার কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছে, জোকস, হাসি ঠাট্টা ও ইসলাম নিয়ে কটূক্তি করছে। আরে ভাই, কবর আখিরে তাজা, এসব হুজুরদের কথা। বাস্তব দুনিয়ায় ফান না করলে কি লাভ? কোনো লাভ আছে? কেক সিনেস লাগে। আরে ও তো আমাদের বন্ধু। ও তো মনে হয় মারা গেছে। ও তো আর একটু আগে নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে ছিল, এই অল্প বয়সে চলে গেল। আহারে, ও এত অল্প বয়সে চলে গেছে, মৃত্যুর কোনো ভরসা নাই। আমি একদিন চলে যেতে হবে। এরপর থেকে নাইম একা হয়ে যায় এবং পুরনো কথাগুলো চিন্তা করে কাঁদতে থাকে। আস্তে আস্তে নাইমের ভিতরে শুরু হয়ে যায় মৃত্যুর ভয়। নাইম ভাবতে শুরু করে, এই বয়সে যদি আমারও মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর কাঠগড় আমি কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব আমি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবে, যদিও তোমরা মজবুত দুর্গের ভিতরে থাকো। মৃত্যু যার জন্য যে সময় নির্ধারিত, সেই সময়কে কখনো কেউ এড়িয়ে যেতে পারবে না। মৃত্যু কখনো নির্দিষ্ট সময় দেখে আসে না, তাই প্রতিটি মুহূর্ত হতে পারে প্রস্তুতির সময়। ভাই আমি বুঝছি আমি অনেক বড় ভুল করছি, আমাকে সাহায্য করো। আমি দিনের পথে আসতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক সুখের খবর। ভাই, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আমরা শুকরিয়া। আমরা 4 জন একসময় ভিন্ন ফল ছিলাম, আজ আমরা দেখেন সবাই দিনের ফল চলে আসছি। আল্লাহর রহমত ছাড়া কেউ বদলাতে পারে না। আমি ঠাট্টা করতাম, ভয় পাইতাম না, আজ বুঝি সবচেয়ে বড় ভয় মৃত্যু। মৃত্যু পরবর্তী অনন্তকাল। কবর 3 প্রমাণ করে, যারা ইসলামকে অবহেলা করুক না কেন, আল্লাহ চাইলে তার কাছে ফিরে আসা সব সময় সম্ভব। ইসলামের আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রকৃত বন্ধুত্ব।